6 থেকে 7 মাস খুবই সেন্সিটিভ একটা মাস। অ্যান্ড এই হোল 1 মাসে আমি আমার বাচ্চাকে যা যা খাওয়িয়েছি তার মধ্যে থেকে কিছু ইজি রেসিপি দিব আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ যে আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি, তবে একটু খাটাখাটনি বেশি হচ্ছে ইদানিং। এখান থেকে যে কোনো আইটেমই আপনি আপনার বাচ্চাকে 6 থেকে 7 মাস পর্যন্ত খাওয়াতে পারবেন, যেসব জিনিসগুলো আমাদের হাতের নাগালেই থাকে। তো এখানে আমি অর্ধেকেরও অর্ধেক গাজর ছোট করে কেটে 2 চামচ ভাতের চাল যেটা সেটা দিয়েছি। অ্যান্ড মনে রাখতে হবে, বড়দের ভাত রান্নার সময় যেভাবে চাল ধোয়া হয় তার চেয়েও 2-3 বার বেশি করে বাচ্চাদের চাল ওয়াশ করতে হবে। আমি এখানে 3 কাপ পানি দিচ্ছি, কারণ এই চালটা শুধু ফুটলেই হবে না, ভাতটা একটু নরম নরম হতে হবে। আফটার কিছুক্ষণ চলে আসলাম দেখতে, ভাত কিন্তু হয়ে গেছে। অ্যান্ড একটু পানি বেশি ইচ্ছা করেই দিছি, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। এখানে বাবুর ভাত আর গাজর দুইটাই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে মিক্স করব হলো ব্রেস্ট মিল্ক, যেটা কিনা আমি এই সিলিকনের পাম্পারে খুব ভালো মতো স্টোর করে দেন এরকম ব্যাগ পাওয়া যায়, ব্রেস্ট মিল্ক স্টোরেজ ব্যাগ, এভাবে আমি স্টোর করে ফ্রিজে রেখে দিই। তো আমি এখানে 20 ml এর মতো ব্রেস্ট মিল্ক দিছি অ্যান্ড দেন ব্লেন্ড করে ফেলছি। তারপর আমার কাছে মনে হচ্ছিল যে গাজর কিছু কিছু রয়ে গেছে ছোট টুকরা, যার কারণে আমি একটু ছেঁকে নিচ্ছি, কারণ আজান হাই করতে পারে না ওর সামনে খাওয়া দিলে, আর চিবাবে কিভাবে। চলো আজান রিভিউ দিবে। এত মজার খাওয়াটা ওর মুখে দিলাম, আরো বুটবুটি ফুটায় দিল। আর পাশে ওর বাবা কথা বলতেছিল, দেন ও খেতে খেতে মনোযোগ দিল তার বাবার কথার মধ্যে। এন্ড দেখো, চামচ ফেলে খাওয়া ফেলে হা করে কথা শুনতেছে, বুঝতেছে না কিন্তু কিছুই। যাই হোক, আবার ফিরে আসলো খাওয়ায়। সবাই মাশাআল্লাহ বলে দিও প্লিজ। দেখো সুন্দর মতো খেয়ে নিয়েছে। নরম খাবার যেগুলা বা নরম ফল যেগুলা, সেগুলা কিন্তু খুব স্মুথলি আমরা এই স্ম্যাশারে স্ম্যাশ করতে পারবো। লাইক আম, কলা, ড্রাগন, তারপর আর কি কি আছে নরম নরম ফল, আমাকে কমেন্টে জানাও, আমি ভুলে গেছি। তো একটা মিষ্টি আমরুপালি নিয়ে নিছি, বেশ পাকা ছিল তাই হাত দিয়ে ছিলে ফেলছি, ছুরির ধার ধারলাম না। তো আমার এখানে ম্যাঙ্গো স্ম্যাশ করা শেষ, আর আমরুপালিতে ভালোই আঁশ থাকে, যার কারণে এখন আমি একটু ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি কনসিস্টেন্সিটা কেমন হবে। এই সিলিকনের বাটিটার সাথে যে চামচটা দিছে, এই চামচটা বেশি গর্ত না, মানে একদমই সামান্য উঠে খাবার, যার কারণে আমি অন্য আরেকটা সিলিকনের স্পুন নিছি। এটা দিয়ে বাচ্চাদেরকে খাওয়াইতে বেশ আরাম। তো এই তো এভাবে ইজিলি আপনারা আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। চলেন এইবার রিভিউটা দেখি। আজানের কিন্তু আম বেশ পছন্দ হয়েছে, অ্যান্ড এতক্ষণ বসে বসে খাইছেও, বাট ভিডিও করতে ভুলে গেছিলাম। দেখো, লক্ষ্মী বাচ্চার মতো বাইরে না ফেলে খেয়ে ফেললো। সবাই মাশাআল্লাহ বলে দিও। এই রাইস আইটেম যেগুলা, এটা লাঞ্চ হতে পারে বা ডিনার হতে পারে। মর্নিং এ যে কোনো ফ্রুট পিউরি এটা দিলেই ভালো। এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রোজেন করা ফুলকপি আর 3 চামচ চাল। এখানে আমি একটু চাল বেশি নিয়ে নিয়েছি ভুলে, 2 চামচই ইনাফ ছিল। বাট 5 বছর পর রান্না করতেছি, সেই জুয়াইরিয়ার ছোটবেলা রান্না করছিলাম, তাই ভুল হতেই পারে। তো এই তো ভাত ফুটে উঠছে দেখো, কিন্তু এটাতে আজকে আমরা ব্রেস্ট মিল্ক অ্যাড করব না, যার কারণে অল্প একটু পানি ভাতের মধ্যে রাখবো, ভাতের মার সহ যেটাকে বলে। তো ফুলকপি মোটামুটি সিদ্ধ হয়েছে, এই যে দেখো একদম সামান্য পানি রাখছি। এন্ড এইটা কিছুক্ষণ ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে ফেলবো। এন্ড আজকে আজানের ভাতে দিব অল্প একটু দারচিনি গুঁড়া আর এলাচি গুঁড়া, 1 চিমটিরও অর্ধেক দিতে হবে, এত অল্প। চলো আজানের রিভিউটা দেখি। দেখো কুটকুট করে চাবাইতেছে। আজকে আমি বাবুকে বিটরুটের পিউরি বানায় দিব। অ্যান্ড এখানে আমি 1 কেজি বিটরুট নিচ্ছি, কারণ পিউরি বানায় আমি ফ্রোজেন করব। আমি প্রায় 12 কাপের মতো পানি দিছিলাম, কারণ বিটরুট একটু খসখসা টাইপের একটা সবজি। সিদ্ধ করার আগে দেখো কি সুন্দর কালার ছিল, আর এখন কি বাজে কালার হয়ে গেছে। বিটরুট কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি, তবে সলিড শুরুর ফার্স্টেই বিটরুট না দেওয়াই ভালো। সলিড শুরুর 15 দিন বা 6 মাসের একদম লাস্টের দিকেও দেওয়া যেতে পারে বিটরুট পিউরি। আমি খুব ভালো মতোই বিটরুট ব্লেন্ড করেছি, কিন্তু তারপরেও হালকা ছোট ছিদ্রওয়ালা স্ট্রেনারে ছেঁকে নেব। চলো এবার আজানকে টেস্ট করাই অ্যান্ড রিভিউ দেখি।
বিটরুটটা একটু নেড়ে নেড়ে খাওয়াবা, কারণ দেখা যায় যে পানিগুলো উপরে উঠে আসে আর বিটের যে পিউরিটা ওটা নিচে নেমে থাকে এই জন্য। আর বিটরুট কিভাবে ফ্রোজেন করলাম ওইটা তোমরা পেয়ে যাবা আমার আরেকটা ভিডিও। আজকে আমার আজান কলা খাবে অ্যান্ড আজানের কলা অনেক পছন্দ। আমি একটা কলা সুন্দর মতো ফার্স্টে ওয়াশ করছি, দেন সুন্দর করে ধুয়ে তারপর স্ম্যাশ করছি। অ্যান্ড দেখো আজান লিটারেলি চপচপ করে খাইতেছে। সবাই মাশাল্লাহ বলে দিও। এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি আর 1 কেজি গাজরেরই পিউরি বানাবো। আজকে বাবুর খাবার আইটেম হলো গাজরের পিউরি। এতগুলা বানাচ্ছি কারণ ফ্রোজেন করব। আর ফ্রোজেন কিভাবে করেছি সেটাও তোমরা আমার আরেকটা ব্লগে পাবা। 1 কেজি গাজর সুন্দর করে ছিলে ছোট ছোট করে কিউব করে কেটে মেজারমেন্ট কাপের বড় যেটা সেটার পরিমাপ করে 10 কাপ পানি দিয়েছি। অ্যান্ড দেখো সিদ্ধ হয়ে এসেছে। আর নর্মাল একটা স্প্যাচুলা দিয়েই আমি এই গাজরগুলো টুকরো করতে পারতেছি। সো গাজরটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। কোনো গরম কিছুই ব্লেন্ডারে দেওয়া ঠিক না, বাচ্চাদের খাবার হোক বা বড়দের খাবার। ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। তো এই তো সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। আজান যে গাজরের পিউরি পছন্দ করছে এটা হয়তো ওর হাসি দেখেই বুঝতে পারছো। সবাই মাশাআল্লাহ বলে দিও। আজকে আজান খাবে হলো আলুর ভর্তা আর ভাত। আলুর ভর্তা কেন বললাম চলো দেখাই। এইখানে আমি একদম মাঝারি সাইজের একটা আলু ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এখন এখানে ভাতের চাল দিয়ে দিব 2 চামচ। আমার এখানে আমি আলু বেশি নিয়েছি, চাল অল্প দিয়েছি। এখন খুবই ভালো মতো 10-15 বার ডলে ডলে চাল আর আলুগুলোকে ধুয়ে নিব অ্যান্ড সিদ্ধ করতে দিয়ে দিব। এখানে আমি মোট বড় কাপের 3 কাপ পানি দিয়েছি। আমি বাবুর খাবারগুলো রান্না করি মেজারমেন্ট কাপের পরিমাপ করে। এই যে দেখো খুবই ভালো মতো ভাত আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে। ভাত চাল ফুটা পর্যন্তই না, ভাতটা একটু নরম নরম হবে ওই পর্যন্ত রান্না করতে হবে। তো নামিয়ে রেখেছি অ্যান্ড ঠান্ডা করার পর আমি এখানে ব্রেস্ট মিল্ক অ্যাড করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্রেস্ট মিল্ক অ্যাড করলে কিন্তু সিদ্ধ করা পানি দিতে হবে না, একদম মিহি ব্লেন্ড করে এখানে আমি একটু এলাচি গুঁড়ো দিচ্ছি। অ্যান্ড চলো এখন আজানের রিভিউ দেখি। 6.5 মাস থেকে বাচ্চাদেরকে এভাবে 2টা করে আইটেম খাওয়ালে বেশি ভালো। আলু টাইপের আইটেমগুলো স্পেশালি, কারণ আলু জাতীয় খাবারগুলো গলায় আটকে যায়। এখানে বড় একটা মিষ্টি কুমড়া নিয়েছি অ্যান্ড এটার পুরাটা পিউরি করব। মিষ্টি কুমড়া আমি আমার লাইফে কখনোই কাটি নাই, জোয়ারিয়ার বেলায় কাটছিলাম। পরে আমার বাসার হেল্পিং হ্যান্ডকে আমি বলছি আন্টি এগুলো একটু কেটে দেন। তারপর আমি মিষ্টি কুমড়াটাকে ভালো মতো ধুইছি। ধোয়ার পরে প্রায় 20 কাপের মতো পানি দিছি, কারণ অনেক বড় মিষ্টি কুমড়া ছিল। দেখো কি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই মিষ্টি কুমড়াটা একদম কচি মিষ্টি কুমড়া ছিল, পাকাটাও নেওয়া যেতে পারে। মিষ্টি কুমড়া ব্লেন্ড করলেও হয়, কিন্তু আমি এখানে স্ট্রেনারেই ছেঁকে নিতেছি। ফলের পিউরি হোক বা সবজির পিউরি, এমন কিছু সবজি বা ফল আছে যেগুলা সিদ্ধ করার পর ফলের ভিতরেই পানি ঢুকে যায়, সেক্ষেত্রে সিদ্ধ করা পানি দিতে হয় না। এই যেখানে দেখো আমি কিন্তু মিষ্টি কুমড়াটা পানি ছেঁকে তারপর স্ট্রেনারে ছাঁকছি অ্যান্ড দেখো ছাকার পর কি সুন্দর পিউরি হয়েছে। আর আজানেরও খুবই পছন্দ হয়েছে মাশাআল্লাহ। তো এই তো আজকের ভিডিওটা এতটুকুই। আই হোপ যে তোমাদের কাছে ভালো লাগবে। আর তোমরা যদি এরকমই আমার কাছে বাচ্চাদের রেসিপি ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানাবা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা, কমেন্ট করবা অ্যান্ড আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।